আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা ছিল আমার ঈদের একটা ভিডিও যেখানে সুন্দর করে রেডি হয়ে গিয়েছি একটু বাইরে যাব। যদিও এমন কিছুই প্ল্যান ছিল না। তো বাইরে আর কোথায় যাব? আসলে কোনো আইডিয়াই নেই। কোরবানির ঈদে তেমন কোথাও মেলা-টেলা বসে না। তো বাবুরা অনেক জিদ করতেছিল যে বাইরে যাবে, বাইরে যাবে। তো ভাবলাম যে একটু লক্ষ্মীবাজার যাই। আমাকে আবার আমার এক ফ্রেন্ড বলেছিল যে লক্ষ্মীবাজারে নাকি মেলা হচ্ছে। সো আর কি বাবুদের সবাইকে নিয়ে আমি ওদেরকে নিয়ে মেলায় চলে গেলাম। অ্যান্ড মেলায় তো আজকাল এসব টুকটাক জিনিসপত্র হচ্ছে মানে স্টল দেয়া খুব নরমাল। তো এসব আমি ঘুরে, ঘুরে দেখছিলাম। যদিও মেলাটা আহামরি বড় ছিল না। ছোটর মধ্যে কয়েকটা স্টল ছিল। এতটুকুই ছিল। তো যেহেতু বাচ্চারা জিদ করছিল এজন্য আসলে এখানে যাওয়া। নয়তো এর বেশি কিছু না। আমার তো একদমই ভালো লাগেনি মেলাটা সত্যি। তারপর কি আমি স্টলগুলাতে দেখছিলাম ইয়াররিং, তারপরে হেয়ার ক্লিপ, চুড়ি, আরও অনেক কিছু। অ্যান্ড বাচ্চারা আমাকে সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল। মেবি বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার এটাই একটা আ ভালো দিক যে আমার কষ্ট করে ভিডিও করা লাগে না। মানে তারাই আমার ভিডিও করে দেয়। আই গেস এটা অনেক ভালো। এখন থেকে মনে হয় সব জায়গায় যে মানে বাচ্চাদের নিয়ে যেতে হবে তাহলে আমি ইজিলি ভিডিও করতে পারবো সুন্দরভাবে অ্যান্ড আপনাদেরকেও সুন্দরভাবে ভিডিও দেখাতে পারবো। আপনারাও খুব এনজয় করবেন। যাই হোক এখানে অনেক দোকান ছিল। তার মধ্যে এই দোকানটা আমার খুব ভাল লাগে। যেখানে কাঠের অনেক কিছু ছিল। আপেল, তারপরে ডিম অ্যান্ড মাটির কিছু অ্যান্ড এখানে মিররগুলো অনেক সুন্দর ছিল। অ্যান্ড এই মিরর আমার একটা বাসায়ও আছে। মিরর দেখছি একটু ঢং না করবো এটা তো আসলে হয় না, তাই না? মেয়েদের স্বভাব বলে কথা। বা মিরর পেয়ে একটু ভিডিও নিচ্ছিলাম। আর আশেপাশের কাঠের যে অনেক সুন্দর সুন্দর শোপিস ছিল সেগুলো খুবই সুন্দর ছিল। এত স্টল আমি আসলে ভিডিও করতে করতেও বোর হচ্ছিলাম। অ্যান্ড এখান থেকে আমি আসলে কিছুই নিইনি, শুধু দেখছিলাম অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিও নিচ্ছিলাম। দ্যাটস ইট। আমার আসলে তেমন আহামরি ইউনিক কিছুই মনে হয়নি যে আমি নিব। সো আর কিছুই নেওয়া হয়নি। অ্যান্ড এখানে চুড়ি দেখছিলাম, যদিও আমার চুড়ি একদমই ভাল লাগে না। আমি কিন্তু মোটেও চুড়ি লাভার না। আমার আসলে ঘড়ি পরতে ভাল লাগে। বাট এই যে বললাম যে আপনাদের দেখানোর জন্য আসলে চুড়ি-টুড়ি দেখাচ্ছিলাম। আর এখানে অনেক কিছুই ছিল। যেমন হিজাবের ব্রোচ, তারপরে লিপস্টিক, আরও অনেক কিছু বাচ্চাদের খেলনা-টেলনা। বাট আমার কাছে মেলাটা একদমই ভালো লাগেনি। আপনারা জানেন কি না জানি না, পুরান ঢাকায় যারা থাকেন তারা হয়তো বা জানেন চকের মধ্যে একটা মেলা হয়, সেটা মাচ বেটার এদিক থেকে। তারপরে আর কি আমি বাইরের দিকে বের হয়ে যাই। আমার একদমই ভালো লাগছিল না এখানে। সো লক্ষ্মীবাজারের ওই কলেজগুলোর যে সাইড আছে ওইখানে অনেক খাবার দাবার বসে। সো আমি ভাবলাম ওইখানে যাই। তো এখানে একটা সুন্দর সফটওয়্যার দোকান দেখি অ্যান্ড বরাবরের মতো আমার সফটওয়্যার অনেক পছন্দ। তো আমি সফটওয়্যার দেখে এখানে দাঁড়ায় দুষ্টামি করছিলাম সফটওয়্যার নিয়ে। তো এখানেও আমার বোন আমাকে বলল ভিডিও করে দেন। এখানকার এই পিঙ্ক কালার ডলটা আমার এত ভালো লাগতেছিল। তো আমি এখানে একটু টুক করে ভিডিও নিলাম। অ্যান্ড ওই যে আসার পথে একটা স্টল দেখেছিলাম আই গেস স্মোকি বিস্কিটস, ওইটা আমি একটা অর্ডার করে দেই। অ্যান্ড এটার ছোট্ট একটা ওয়ান টাইম কাপে দিয়েছিল যেটার প্রাইস ছিল 50 টাকা। এটা আসলে কিছুই না, জাস্ট আপনি বিস্কিটটা খাবেন অ্যান্ড মুখ থেকে কিছু ধোঁয়ার মতো বের হবে। এটাই একটা মানে কি বলে ট্রেন্ডিং, আর কিছুই না। তেমন আহামরি কিছুই ছিল না। তো বাচ্চারা দেখে অনেক অ্যাট্রাক্ট হচ্ছিল। তো ভাবলাম আমি একটু নেই, একটা নিয়ে সবাই মিলে খাই, দেখাই আসলে যেটা কিছুই না। তারপর সামনে গিয়ে দেখলাম গ্যান্ডারির রস, আর এটা আমার খুবই পছন্দ। তারপর আমরা সবাই এক গ্লাস করে গ্যান্ডারির রস নিয়ে নেই অ্যান্ড আরেকটু সামনে যে আম্মু মুড়ি ভর্তা খাবে, মুড়ি ভর্তা নিয়ে নেই। অ্যান্ড তারপরে আবার টুকটুক করে হেঁটে হেঁটে ভিতরে যাই। লক্ষ্মীবাজারের ওইদিকে দেখলাম আরেকটু ছোট জায়গায় কিছু স্টল বসেছে। তো সেখানেও ঢুকে পড়ি। সেখান থেকে মেবি আমি একটা টিস্যু বক্স নেই, আর কিছুই না। তারপর সামনে একটা ফুচকার দোকান ছিল, আমার খুব ক্র্যাভিং উঠেছিল ফুচকা খাবো, তো এখান থেকে ফুচকা নিয়ে নিই। যদিও এটার ফুচকা খুবই বাজে ছিল। অ্যান্ড তারপর আর কি ঝিলিমিলি বেলুন দেখতে দেখতে ঈদের ভাইব নিতে নিতে আমি সুন্দর করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আজকে এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।